আলাইকুম ভিউয়ার্স। এক্সেলে ডেটা ট্যাবের ডেটা কনসলিডেশন একটা ফাংশন রয়েছে, যেটা এক্সেলের একটি অনেক স্মার্ট ফিচার, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়ার্কশিট থেকে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশিট থেকে ডেটা নিয়ে আমরা একত্রে যোগ, তারপরে এভারেজ, বিভিন্ন ধরনের ফাংশন সেখানে ব্যবহার করতে পারি। দেখুন, আমি ডেটা ট্যাব থেকে ডেটা কনসলিডেট যে অপশানটা আছে সেখানে ক্লিক করেছি। তো এখানে বলছে যে সামারাইজ করতে সহযোগিতা করে, একটা মেসেজ নিচে দেয়। তো আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে চলে যাই। দেখুন, আমার কাছে 4 বছরের একটি ডেটা আছে, যেখানে রো কলাম একই ধরনের, মানে হেডিংটা একই ধরনের এবং ডেটা অর্থাৎ ভ্যালুগুলা ভিন্ন ভিন্ন। 4 বছরে 4 ধরনের ভ্যালু, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রত্যেকটাতেই প্রত্যেক বছরেই একই ধরনের মাস, একই ধরনের প্রোডাক্ট আছে। আমি এটা মার্ক করে রেখেছি, কিন্তু ভ্যালুগুলো ভিন্ন ভিন্ন। তো আমি তো যে যোগফল থাকবে সেই যোগফলগুলো একটি সামারি শিটে নিয়ে আসবো। তো আমি ডেটা ট্যাব থেকে আপনার ডাটা কনসলিডেট ফাংশানে ক্লিক করলাম। দেখুন, এখানে একটা অপশান আসছে সাম, এভারেজ, বিভিন্ন ধরনের ফাংশান আছে। তো যেই ফাংশানটা দরকার সেটাই আপনারা করে নিতে পারবেন। এখানে সাম দরকার, এই জন্য আমি সাম করে নিলাম। তারপরে দেখুন রেফারেন্সের এখানে বলছে একটা রেফারেন্স দিতে হবে, অর্থাৎ কোন রেঞ্জের যোগফলগুলো আমরা চাই, এবং সেটার পরে আমাদেরকে এটা অ্যাড অপশান থেকে অ্যাড করে দিতে হবে। আমরা প্রথম শিট অর্থাৎ 2021 সালেরটা সিলেক্ট করে নিলাম। তারপরে 2022 শিটে গিয়ে দেখুন এক্সেল অটোমেটিকলি তো বুঝে নিয়েছে, দেখুন ব্লিঙ্ক করছে, আমাদের এক্সট্রা করে আর সিলেক্ট করতে হচ্ছে না, শুধু অ্যাড দিলে এই যে দেখুন ধরে নিল 2022, অর্থাৎ আমাদের সিলেকশন করতে হচ্ছে না। তারপরে 2023-এ গেলাম। দেখুন এক্সেল কতটা স্মার্ট, আবার যতটুকু দরকার ততটুকু অটোমেটিক্যালি ধরে নিয়েছে। তারপরে আমরা ওটা অ্যাড করে দিলাম। যতগুলা সিলেক্ট করব পাশে অ্যাড এই বাটনটাতে ক্লিক করে দেব। দেখুন আমাদের 4টাই হয়ে গেছে, 21, 22, 23, 24। তারপরে আমরা এটা সিলেক্ট করে দিয়েছি, ওটা আমরা একবার চেক দিয়ে নিলাম। তারপরে ওকে করলাম। দেখুন সবগুলো শিটের যোগফল এখানে চলে এসেছে, এবং রো এবং কলামের যেই নামগুলো ছিল সেটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের অনেক সময়ের যে কাজটা, সেই কাজটা অল্প সময়ের মাধ্যমে আমরা করে ফেলতে পারলাম। ভালো দেখানোর জন্য বর্ডার দিয়ে দিলাম। এখন চলুন দেখি যে কখনো যদি আমরা পূর্বের যে ডেটাগুলো থেকে যোগগুলো করলাম, এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে কি যেই সামারিটা আমরা করলাম সেটাও কি চেঞ্জ হবে, অর্থাৎ এটা কি ডাইনামিক হবে না ডাইনামিক হবে না, এটা আমরা এখন একটু টেস্ট করে দেখি। দেখুন এখানে যোগফল 28 হয়েছে 4 বছরের যেই মানে ল্যাপটপ প্রোডাক্টের সেলটা। তো এটা আমরা একটু টেস্ট করি, চলেন দেখি। তো 2022-এ 10 ছিল, ওটা যদি আমি বাড়িয়ে দিই, 20 করে দিই, তাহলে কি ওখানে 38 হচ্ছে কি না। বাদ বাকি যা ছিল সব ঠিক রাখলাম। পরে কনসলিডেট করলাম। কনসলিডেট যেখানে করছিলাম সেখানে দেখুন এখানে 88 রয়ে গেছে, অর্থাৎ 38 হয়নি, অর্থাৎ ডাইনামিক হয়নি। যেটা এটা ডাইনামিক করা সম্ভব, তাছাড়া অনেক সময় যেটা চেঞ্জ হয় এটা অটোমেটিক্যালি চেঞ্জ না হলে সমস্যা হয়। দেখুন আবার আমি ডেটা ট্যাব থেকে কনসলিডেটে গেলাম, দেওয়ার পর এখানে একটা অপশান আছে ক্লিক উইথ দ্য সোর্স ডাটা, ক্লিক লিঙ্ক টু দ্য সোর্স ডাটা, এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখুন অটোমেটিকলি এটা এখন লিঙ্ক হয়ে যাবে, প্রত্যেকটা ডেটার সাথে লিঙ্ক হয়ে যাবে। এখন লিঙ্ক হয়েছে কি না সেটা আমি দেখার জন্য আবার আমি 2021 সালে ওখানে গেলাম। 10-এর যে ল্যাপটপ সেল ছিল সেটা আমি চেঞ্জ করে দিয়ে 20 করে দিলাম। আমার আগে 28 ছিল, এখন এখানে 38 হয়েছে। এই যে দেখুন সাথে সাথে 38 হয়ে গেছে, অর্থাৎ এটা ডাইনামিক হয়ে গেছে। এবং পাশে দেখেন গ্রুপ আনগ্রুপের একটা অপশান চলে এসেছে। তো এটা আসলে কিভাবে হইলো সেটা বলছি। দেখুন আপনি সাপোজ ধরেন আপনার ইয়ারফোনে কতটুকু সেল হয়েছে, আমি 4টা ওয়ার্কশিট ইউজ করেছি। দেখুন 4টা ওয়ার্কশিটের ডেটা এখানে দেখাবে। আপনি যেটা দেখতে চান কিভাবে হলো সেখানে প্লাস চিহ্ন দিবেন, ওইটা খুলে যাবে কিভাবে যোগফল হলো। দেখুন 20, 6, 8, 4 এটা ল্যাপটপের সেল, ঠিক আছে। এবং উপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলো মাস অনুযায়ী দেওয়া আছে।
এটা ডেটা প্রেজেন্টেশনের জন্য এটা খুবই ইফেক্টিভ এবং ফলপ্রসূ হবে। তো এইভাবে আর কি আমি বা আমরা হলো ডাটা কনসোলেট ব্যবহার করে বিভিন্ন শিটের ডেটাকে একসাথে করে নিয়ে এরকম ডাইনামিক সামারি শিট তৈরি করতে পারি। যদিও এটা 3D সাম ফর্মুলা দিয়ে করা হয়, আমি এই একই রকমের শিট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি 3D সামের, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে 3D সামের আপনার সূত্রগুলো আপনার লিখে দিতে হয়, আর এই ডাটা কনসোলিডেটের একই ধরনের জিনিস, কিন্তু এটা মাউস ক্লিকের মাধ্যমে হয়। সো এটা বেশি হেল্পফুল এবং ডাইনামিক এবং প্রেজেন্টেশন করতেও সুবিধা হয়, কারণ এই পাশে গ্রুপ আনগ্রুপ অপশানটা আসে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এক্সেল মধ্যে সাবস্ক্রাইব করুন।